এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? যদিও তোমরা কেউই ভালো নেই, কারণ তোমাদের পরীক্ষা নিয়ে তোমরা খুবই দুশ্চিন্তায় আছো। জানো যে 11 আগস্টের পরীক্ষাটাও স্থগিত হয়ে গেছে। 11 আগস্ট থেকে যে হওয়ার সম্ভাবনা ছিল সেটাও এখন নেই। জানো আমাদের দেশের মধ্যে একটা ক্রান্তিকাল চলছে, যে অবস্থা দেখো এখন কি হবে তোমাদের এটা নিয়ে দুশ্চিন্তা। পরীক্ষা কবে হবে, কবে থেকে শুরু হবে তা কেউই বুঝতে পারতেছো না। এ নিয়ে একটু আলোচনা করব। যদিও আলোচনাটা তোমরা জানি না কী মনে করতেছো, তবে আমি মনে করি আলোচনাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য অনেক উপকার হবে। অ্যাটলিস্ট এই 4টা মিনিট কি 5টা মিনিট আমাকে সময় দাও, দেখো তোমাদের জন্য উপকার আসবে। আর এইচএসসি 2024 ব্যাচের জন্য একটা সুখবর যে তোমাদের জন্য এই চ্যানেলে আমি নিয়ে আসছি সম্পূর্ণ অ্যাডমিশন ফ্রি গাইডলাইন। এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসে বা প্রশ্ন নিয়ে যে তোমাদের ক্লাস, সেগুলো তোমাদের প্রয়োজনে আমি আপলোড করব। তোমরা যদি চাও, জাস্ট তোমরা চাইলে, ঠিক আছে, এইটা অবশ্যই। আর এটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবা কী ধরনের তোমাদের ভিডিও দরকার, কী গাইডলাইন লাগবে। অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের বলবো, সম্পূর্ণ প্রসেস আমি বলে দেবো, সম্পূর্ণ গাইডলাইনটা দেবো। অ্যাজ একজন পাবলিক স্টুডেন্ট হিসেবে আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব। তার জন্য তোমরা জাস্ট এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কী প্রয়োজন। দেখো এখন তোমাদের যে অবস্থা, তোমরা এখন কি হবে, তোমাদের অটো পাস নাকি পরীক্ষা? দেখো এটা এখনও বলা যাচ্ছে না, তবে ধরে রাখো 50-50। তোমাদের অটো পাসের সম্ভাবনাও হতে পারে, কারণ যেভাবে পরীক্ষা হচ্ছে আসলে এভাবে পরীক্ষা হলে ছাত্রদের আসলে সঠিকভাবে মেধা যাচাই করা পসিবল না। কারণ অনেকেই স্টুডেন্ট আছে যারা প্রিপারেশন ভালো ছিল, তারা এখনকার যে অবস্থা, এই অবস্থার কারণে তাদের প্রিপারেশন খারাপ হয়ে গেছে। আবার অনেকেই আছে যে এখন পরীক্ষাটা চাচ্ছ যে হাফ মার্কে হোক, অর্ধেক মার্কে হোক, কিন্তু কেন? তোমাদের তো সম্পূর্ণ সিলেবাস শেষ করা হয়েছে। যদি পরীক্ষা হয় অর্ধেক মার্কে হবে না, এটা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য ফুল মার্কের পরীক্ষাই হবে। তোমরা চিন্তা করো না যে তোমাদের অর্ধেক মার্কের পরীক্ষা নেওয়া হোক, চাইলে হলে গেলে ফুলই হবে। এখন কথা হলো অটো পাস হলে সুবিধা কি, না হলে সুবিধা কি? অটো পাস হলে অনেকে বেঁচে যাবে, যারা পরীক্ষা দেওয়ার ভয় করছে তারা বেঁচে যাবে। আর অটো পাস দেখা যায় যে আসলে সবার জন্য মঙ্গলজনক নয়। এটার জন্য তোমাদের অনেকেই কটাক্ষও করবে, অটো পাসের স্টুডেন্ট এনে অনেকেই আছে। আবার আরেকটা বিষয় হলো যে অটো পাস দিলে যে সবার রেজাল্টটাই ভালো হবে তা না, কারণ অনেকের এসএসসি রেজাল্ট খারাপ আছে। যদি দেখো অটো পাসটা কীভাবে হয় তোমরা কি জানো? অটো পাসটা হয় হলো তোমাদের যে এসএসসি পরীক্ষা হয়েছে সেইটার নাম্বারগুলো ম্যাপিং করে তোমাদের নাম্বার দেওয়া হবে। তাহলে দেখো অনেকেরই এসএসসি রেজাল্টটা খারাপ, তারা এইচএসসিতে চাচ্ছে ভালো করে পরীক্ষা দিয়ে তারা একটা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন নেবে, কিন্তু তাদের রেজাল্ট খারাপ, কিন্তু এখানেও ইফেক্ট ফেলবে, তাদের জন্য একটা দুঃখজনক বিষয়। তাই সবাই অটো পাস চায় না। সো এখন দেখা যাক আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে পায়, সে কী ব্যবস্থা নেয়। আর যদিও জানো, দেখো যে আমাদের প্রশ্নপত্রগুলো ভুলে গেছে এবং বিভিন্ন কেন্দ্রের সমস্যা হয়েছে। আবার দেখো আমাদের যে প্রশ্নগুলো তৈরি হবে, সেই প্রশ্নগুলো কাদের মাধ্যমে আমাদের কেন্দ্রে পাঠানো হবে? পুলিশের অবস্থা ভালো না, আমাদের সব কিছু এখন একটা অবস্থা খারাপ। তো এর মধ্য দিয়ে আমরা যে পরিস্থিতিতে যাচ্ছি, পরীক্ষা আসলে হবে কি না এটা নিয়ে অনেকেই দোটান। সো এসব বিষয় নিয়ে তোমরা চিন্তা বাদ দিয়ে দেখো, তোমরা চিন্তা যারা করতেছো অ্যাডমিশন দেবা, আমি মনে করি তোমরা এইসব চিন্তা বাদ দিয়ে তোমাদের এখনও উচিত টেবিলে বসে থাকা। তোমাদের উচিত যথাসময় দিয়ে তোমাদের পড়া। তোমরা যারা চাচ্ছ যে তোমরা একটা পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ার এগুলোতে যারা চান্স পেতে চাও, আমি মনে করি ইভেন সবারই উচিত যে বই নিয়ে পড়া। কারণ পরীক্ষা হলেও তোমাদের পড়তে হবে, অ্যাডমিশন দিতে হবে, না হলেও তোমাদের অ্যাডমিশন দিতে হবে। ঠিক আছে, এটা তো তোমরা বুঝতেছো। অটো পাসের স্টুডেন্টরাও কিন্তু অ্যাডমিশন দিতে হবে, ঠিক আছে। সো তোমাদের আমি মনে করি এগুলো নিয়ে দ্বিধাবোধ না করে ভালো। দেখো আজকে আমি এই শিক্ষা বোর্ডের যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম তোমাদের আসলে কোনো ধরনের আপডেট দেয় নাই, শুধু লাস্ট তোমাদের পরীক্ষাটা স্থগিত হয়েছে এটাই তোমাদের আপডেট আসছে। তোমাদের দেখো পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণ চেঞ্জ করা হলো, কিন্তু তারপরেও কিন্তু এখন অবস্থা কিন্তু স্বাভাবিক নয়, দেশের অবস্থা কিন্তু স্বাভাবিক নয়। সর্বশেষ কোনো নিউজ নাই। এবং তোমাদের যে কটা পরীক্ষা হয়েছে এটার উপরেও যদি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, জানি না এটা কেমন হবে, এরকম করবে কি না তাও আসলে বলা যায় না। এরাই ভালো জানে কী করবে। যাই হোক, আমি মনে করি তোমরা যারা চাচ্ছ যে তোমরা অ্যাডমিশন দিবা,
ভালো একটা জায়গায় ভর্তি হবা, তাহলে তোমরা অটোবাস পরীক্ষার চিন্তা বাদ দিয়ে তোমরা টেবিলে বসে থাকো। এটাই তোমাদের জন্য মঙ্গলকর এবং শুভকর হবে। ঠিক আছে? তোমাদের যদি অ্যাডমিশন নিয়ে কোনো ধরনের ভিডিও লাগে, কোনো ধরনের গাইডলাইন লাগে, ইনশাল্লাহ আমি একা একা আপলোড করব। তোমাদের 24 ব্যাচের জন্য বা এই 24 ব্যাচ থেকে শুরু করে এখন আমি সম্পূর্ণ অ্যাডমিশনের বিষয় নিয়ে আমি তোমাদের ক্লাস দেবো। ইনশাল্লাহ তোমরা আমার পাশে থাকো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং তোমাদের কী ধরনের ভিডিও লাগে কমেন্ট করে জানাবা। ঠিক আছে? অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।